আমরা এখন করব 6 দাগের 3টি অঙ্ক। 6 দাগের অঙ্ক 3 তোমরা দেখে নাও, যথেষ্ট সহজ, প্রত্যেকেই বুঝতে পারবে, 100% গ্যারান্টি। এমন কোনো শিক্ষার্থী নাই যে অঙ্কগুলি বুঝতে পারবে না। দেখো, না দেখলে তার বিশ্বাস হবে না, তোমরা দেখতে থাকো। দেখো আমাদের কি প্রশ্ন বলছে, x প্লাস ওয়াই ভেরিয়েশন x মাইনাস ওয়াই যদি হয় তাহলে দেখাতে বলছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ভেরিয়েশন x ওয়াই। তারপর 2 নাম্বার কি বলছে, x কিউব প্লাস ওয়াই কিউব ভেরিয়েশন x কিউব মাইনাস ওয়াই কিউব। এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা প্রথমে দেখো, আগে এইটুকু তুলে আমরা দেখো কি করি, কি করতে পারি। আমরা দেখো কি লিখবো, আমরা প্রথম অবস্থায় যেটুকু আছে আমরা এইটুকু আমরা তুলে দেবো। তাহলে কি হবে, এটা 6 দাগের 1 নম্বর অঙ্ক, x প্লাস ওয়াই লিখলাম, ভেরিয়েশন x মাইনাস ওয়াই লিখলাম। এবারে দেখো আমাদের এই অঙ্ক করতে গেলে আমাদের এই চিহ্নটা তুলে দিতে হবে। এই চিহ্নটা তুলে দেওয়ার সাথে সাথে সমান সমান একটা ধ্রুবক চলে আসবে, সমান সমান দেবে, তারপরে ধ্রুবক চলে আসবে। এবার দেখো আমরা লিখবো, সুতরাং x প্লাস ওয়াই সমান সমান কে, এখানে লিখবো x মাইনাস ওয়াই। এবার দেখো এই ভেরিয়েশন উঠে গিয়ে সমান সমান যখন কে আসলো তখন সমান সমান কেটা কি, এই কেটা কিন্তু ধ্রুবক, তাই পাশে লিখে দেবে যেখানে লিখবে যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো, এবার তোমরা কি করবে, এই দেখো কে এর সাথে x মাইনাস ওয়াইটা কি আছে, গুণ অবস্থা আছে। তাহলে গুণ থেকে যদি এই পাশে আসে সরাসরি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি, তাহলে গুণ তাহলে কি ভাগ হয়ে যাবে, অর্থাৎ এখানে কি হবে x প্লাস ওয়াই, এই x মাইনাস ওয়াইটা কোথায় বসবে, নিচে বসবে। এবার সমান সমান বাকি থাকবে এখানে কে। এবার তোমরা কি করবে, এবার যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করবে। যোগ ভাগ প্রক্রিয়ার নিয়মটা কি দেখো, যোগ ভাগ প্রক্রিয়ার নিয়মটা হচ্ছে প্রথমে বসবে লব বাই লব বসবে, নিচে বসবে হর বিয়োগ হর, তার প্লাস হর। এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়ার নিয়ম। লব 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 প্রথমে বসবে, হর নিচে মাইনাস হয়ে বসবে, উপরে প্লাস হয়ে বসবে। তাহলে দেখো যোগ ভাগ প্রক্রিয়া যদি আমরা করি তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে লবকে x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই বসে পড়লো। এবার কি বসবে, নিচে মাইনাস হয়ে x মাইনাস ওয়াই, কি আছে নিচে x মাইনাস ওয়াই আছে, x মাইনাস ওয়াই বসলো, কি বসবে প্লাস হয়ে কি বসবে x মাইনাস ওয়াই। তাহলে দেখো যোগ ভাগ প্রক্রিয়ার পদ্ধতিটা হচ্ছে কি, তোমাদের কি বললাম কিভাবে করতে হবে। উপরে যে লেটারটা আছে, উপরে যে লেটার আছে সেটা উপরে বসবে, নিচে বসবে। নিচে যে লেটারগুলি থাকবে সেটা কি মাইনাস হয়ে নিচে বসবে, প্লাস হয়ে উপরে বসবে। ওকে, ঠিক ধরে নাও এখানে কিছু নেই, মানে কত আছে, 1 আছে। ঠিক 1 যদি থাকে বা 1 থাকে, ঠিক একইভাবে উপরেও কে বসবে, নিচেও কে বসবে। নিচে হবে -1, উপরে হবে +1। পাশে আমাদের কি লিখতে হবে, পাশে লিখতে হবে কি, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, আসলে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই। এবার দেখো আমরা যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে ফেললাম। যোগ ভাগ প্রক্রিয়া পদ্ধতিটা কি দাঁড়ালো, আমাদের উপরে যেটা আছে সেটা উপরে নিচে বসবে, নিচেরটা পাশে মাইনাস হয়ে উপরে বসবে কি প্লাস হয়ে। এবার দেখো কি হবে, x প্লাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই, আমরা প্লাস মাইনাস কি হয় মাইনাস, নিচে কি হবে x প্লাস ওয়াই মাইনাস x, এই মাইনাস মাইনাস কি হবে প্লাস ওয়াই, সমান সমান কি হবে k প্লাস 1, কি হবে k মাইনাস 1। ওকে, এবার দেখো আমাদের কি করা যায়, এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যায়, তারপরে কি হয় প্লাস এস মাইনাস এস কি যায় কাটা দেওয়া যায়। তাহলে এখানে আছে এক্স, এখানে আছে এক্স, একটা এস দুটা এস হয়, নিচে একটা ওয়াই কটা ওয়াই হয়, দুটা ওয়াই হয়। এবার দেখো সমান সমান দিয়ে এখানে দেখো এই যে এখানে দেখো ধ্রুবকটা দাও, এটা আমরা অনেকটাই বড় কিন্তু সংখ্যা দেখতে পাচ্ছি, তাই এটাকে আমরা ছোট করার জন্য আমরা লিখতে পারি পি, লিখতে পারি পি সমান সমান পি লিখতে পারি, বা কিউ বা এস অন্য যে কোন লেটার ধরতে পারো তোমরা। এখানে পাশে লিখবে, দেখো এখানে পাশে লিখে নেবে কি লিখবে, পি সমান সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1 অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক, এটা তোমরা লিখে দেবে। ওকে, তাহলে আমাদের এই দেখো এইটুকু সমান সমান, এটা কি লিখলাম, এটা সমান সমান ধ্রুবক, এটা সমান সমান পি ধরে নিলাম। তার মানে আমার এখন কিন্তু শুধুমাত্র এইটুকু না লিখে শুধু পি লিখলেই হয়ে যাবে। এবার দেখো উপরে 2 নিচে 2 কি হলো কাটা, তাহলে বাকি কি আছে,
এখানে কিছু নেবে না, 1 আছে, x এর সাথে 1 গুণ করতে হয় x চৌকে x সমান সমান p এর সাথে y গুণ করতে হয় py বা yp। তাহলে দেখো x এর সাথে 1 গুণ x চৌকে x, এবার y এর সাথে p গুণ করতে হয় py কিংবা yp। ওকে, এবার আমাদের x এর মান পেয়ে গেলাম। এবার আমরা লিখবো এখন, কি লিখবো এখন, অঙ্কটা কি বলছে দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার, a স্কয়ার প্লাস y স্কয়ার, এই ভেরিয়েশন আমরা এই দেখো ভেরিয়েশন আছে, ওটা সমান বাই লিখতে পারি, ভেরিয়েশন বদলে আমরা কি লিখতে পারি, বাই লিখতে পারি, তাই লিখলাম xy। দেখো তাহলে আমাদের কি হলো, x স্কয়ার প্লাস y স্কয়ার, ভেরিয়েশন বলতে আমরা কি লিখলাম বাই, পাশে নিচে কি আছে, পাশে কি আছে xy, xy আমরা কোথায় লিখলাম, নিচে লিখলাম। এবার দেখো সমান সমান, দেখো আমরা কি করব, x এর মান বসাবো। তাহলে x এর মান কি আছে, x সমান সমান কি আছে, x সমান সমান py, তাই আমরা x না লিখে লিখবো py লিখবো। এখানে কি আছে, স্কয়ার আছে, আমরা এখানে স্কয়ার দেব, চিহ্ন কি আছে প্লাস, দেব প্লাস, y স্কয়ার লিখবো y স্কয়ার। ওকে, এবার দেখো কি আছে এখানে xy, x এর মান কত আছে py, লিখবো py। দেখো x এর বদলে এখানে কি আছে, x আছে, এখানে x এর বদলে কি আছে py আছে, x এর মান কি আছে py, তাহলে x এর জায়গায় py লিখলাম। ওকে, এখানে কি আছে y, আমাদের এখানে y আছে, yটা লিখে দিলাম। এবার দেখো কি হবে, সমান সমান লিখতে পারি p স্কয়ারটা বলতে কি হবে p স্কয়ার, কি আছে y, ব্র্যাকেট তুলে দিলে কি হবে y স্কয়ার, পাশে কি আছে প্লাস y স্কয়ার, লিখলাম y স্কয়ার, এখানে আছে p লিখবো p, y কি গুণ করলে কি হয় y স্কয়ার। এবার দেখো এখানেও আছে y স্কয়ার, এখানেও আছে y স্কয়ার, তাই y স্কয়ারে কি যায় কমন নেওয়া যায়, তাহলে y স্কয়ার যদি কমন নাও, p স্কয়ার y স্কয়ার থেকে যদি y স্কয়ার কমন নাও, কি থাকে বাকি p স্কয়ার, লিখলে p স্কয়ার প্লাস কি আছে y স্কয়ার, y স্কয়ার কমন নিয়েছো, তাহলে y স্কয়ার নেই, বাকি আছে 1। এবার দেখো এখানে কি হবে, নিচ থেকে দেখো নিচ কি আছে py স্কয়ার, লিখলাম py স্কয়ার। এবার এই দেখো এই y স্কয়ার এর স্কয়ার যদি কাটা দেই, তাহলে কি থাকছে, সমান সমান থাকছে, আমার নিচে জায়গা নেই তাই পাশে লিখছি, তোমরা পাশে লিখবে। এবার দেখো যদি এখানে যদি y স্কয়ারটা কেটে দেই, y স্কয়ার স্কয়ার বাকি কি থাকছে p স্কয়ার প্লাস 1, নিচে কি আছে p, দেখো p স্কয়ার প্লাস 1, p স্কয়ার প্লাস 1, p নিচে কি আছে p। এবার দেখো তো p বলতে আমরা কি ধরেছি, ধ্রুবক ধরেছি, তাই এটা কি ধ্রুবক, তাহলে আমরা এখানে লিখতে পারি সমান সমান এটা কি ধ্রুবক। এবার ধ্রুবক আসা মানে আমাদের দেখো এই চিহ্নটা চলে আসা, ধ্রুবক আসা মানে আমাদের এই চিহ্নটা চলে আসা। তাহলে এই চিহ্নটা যদি চলে আসে, তাহলে আমরা কি লিখেছিলাম, তাহলে a স্কয়ার প্লাস y স্কয়ার, a স্কয়ার, তাহলে কি লিখবো সুতরাং a স্কয়ার প্লাস y স্কয়ার, লিখলাম a স্কয়ার প্লাস y স্কয়ার। এবার এই সমান সমান ধ্রুবক মানে কি ভেরিয়েশন, সমান সমান ধ্রুবক মানে দেখো সমান সমান ধ্রুবক মানে কি ভেরিয়েশন চিহ্ন, নিচে কি আছে xy, আমরা এখানে লিখতেই পারি xy। তাহলে আমাদের এটা প্রমাণ করতে বলছে, আমাদের এটা প্রমাণ হয়ে গেল, পাশে লিখবো আমরা প্রমাণিত। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটি কত সোজা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো যদি অঙ্কটা বুঝতে পারো, অবশ্যই যদি অঙ্কটি বুঝতে পারো, তার জন্য একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার আশাই করতে পারি। হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি যদি তোমরা নতুন এসে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমরা পেয়ে যাবে। আশা করি তোমাদের কি বলতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এরপর আমরা করব পরের প্রশ্নটি। দেখো এরপর আমরা করব 6 দাগের কত নম্বর, 2 নম্বর। এবার দেখো 6 দাগের 2 নম্বর অঙ্ক করতে গেলে আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু হচ্ছে কি, আমাদের কিন্তু এইটুকু তুলতে হবে। এবার আমরা করবো 6 দাগের 2 নম্বর অঙ্কটি। এবার 6 দাগের যখন 2 নম্বর অঙ্কটি করব, তখন আমরা এইটুকু টোটাল অঙ্কটি করব। তোমরা আগে ইতিমধ্যে এইটুকু আশা করি বুঝতে পেরেছো, এটুকু আমি ইতিমধ্যে তোমাদের বুঝিয়েছি আগের অঙ্কটির মধ্যে, তাই এটুকু আর আমি আলোচনা করছি না, এটুকু তোমরা খাতায় তুলে নেবে। এইটুকু তুলে নেওয়ার পরে লিখবে এখন, এইটুকু তুলে নেওয়ার পর লিখবে এখন। এখন লেখার পরে তোমরা অঙ্কটা তুলবে, কি দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তার কি আছে
ভেরিয়েশন কি দেওয়া আছে দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। দেখো এখানে কি দেওয়া আছে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিয়েশন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ভেরিয়েশন না লিখে আমরা কি লিখবো, ভেরিয়েশন না লিখে আমরা বাই দিয়ে দিব, ভেরিয়েশন না লিখে আমরা বাই দিব, ঠিক আছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। দেখো তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিয়েশন না লিখে আমরা কি লিখলাম বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবার পাশে কি দেব, সমান সমান চিহ্ন দেব, সমান সমান চিহ্ন দেওয়ার পরে সমান সমান চিহ্ন দেওয়ার পরে দেখো কি দেওয়া আছে এক্স, এক্স এর মান দেওয়া আছে পি ওয়াই, এক্স এর মান কি দেওয়া আছে পি ওয়াই। তা আমরা এক্স না লিখে কি লিখবো, যেখানে এক্স আছে দেখো সবাই দেখো এক্স যেখানে আছে এক্স এর বদলে কি লিখবো পি ওয়াই, লিখবো পি ওয়াই, কি আছে কিউব লিখবো কিউব, চিহ্ন কি আছে প্লাস লিখবো প্লাস, ওয়াই কিউব লিখবো ওয়াই কিউব। এবার দেখো নিচে কি আছে এক্স কিউব, এক্স এক্স এর মান কত দেওয়া আছে পি ওয়াই, লিখবো পি ওয়াই, কিউব দেওয়া আছে এখানে দেখো এক্স কিউব আছে তাই কিউব দিব, মাইনাস কি লিখবো ওয়াই কিউব। ওকে, এবার দেখো ব্র্যাকেটটা তুলে দিলে ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে, পি এর মাথায় কি আসবে কিউব, ওয়াই মাথায় কি আসবে কিউব, প্লাস কি আসবে ওয়াই কিউব, নিচে কি আসবে একইভাবে পি কিউব আসবে, ওয়াই কিউব আসবে, মাইনাস আসবে ওয়াই কিউব। এবার নিচে জায়গা না থাকার জন্য আমি পাশে লিখছি, তোমরা অবশ্যই কিন্তু নিচে লিখবে। এবার এখানেও আছে ওয়াই কিউব, এখানে আছে ওয়াই কিউব, এই ওয়াই কিউবটা তোমরা কি করবে, ওয়াই কিউবটা তোমরা কমন নেবে, বাকি আছে কি পি কিউব প্লাস ওয়ান, নিচে দাও কি আছে এখানে আছে ওয়াই কিউব, এখানেও আছে ওয়াই কিউব, তাই ওয়াই কিউবটা কমন নেবে। নিচে বাকি কি আছে ওয়াই কিউব কমন গেলে কি থাকে, নিচে থাকে পি কিউব, লিখবো পি কিউব। দেখো এই দুটির মধ্যে পি কিউব ওয়াই কিউব কমন চলে গেছে, তার বাকি আছে পি কিউব, চিহ্ন কি আছে মাইনাস, মাইনাস চিহ্ন দেব, ওয়াই কিউব আছে ওয়াই কিউব কমন গেছে, কমন গেছে মানে কিছু নেই, তার মানে এখানে ওয়ান লিখতে হবে। এবার দেখো এই ওয়াই কিউব কি দিলাম কেটে দিলাম। এবার এখানে দেখো এক্স আর ওয়াই কোনো লেটারই নেই, এক্সও নেই ওয়াইও নেই, তাই এখানে কি আছে পি আছে, পি পি বলতে এখানে কি ধ্রুবক, তা আমরা লিখবো এখানে কি পি কিউব প্লাস ওয়ান এবং পি কিউব মাইনাস ওয়ান, পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব মাইনাস ওয়ান, এটা কি একটা ধ্রুবক। এবার দেখো যখনই ধ্রুবক আসবে আমরা জানি সমান সমান ধ্রুবক মানে কি ভেরিয়েশন চিহ্ন, সমান সমান ধ্রুবক মানে ভেরিয়েশন চিহ্ন, তাহলে আমরা কি লিখেছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাই আমরা সুতরাং লিখতেই পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এবার এই যে দেখো বাইটা আছে, এই বাইটার বদলে আমরা কি দেবো, এই বাইটা দেখো ভেরিয়েশন বদলে আমরা কি বাই দিয়েছি, আবার এখানে কি আছে সমান সমান ধ্রুবক দিয়েছি, এই সমান সমান ধ্রুবক এনেছি, সমান সমান ধ্রুবক মানে কি ভেরিয়েশন, সমান সমান ধ্রুবক মানে কি ভেরিয়েশন, কি আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে দেখো আমাদের এটাই আনতে বলছে, এটা নিয়ে আসলাম, তাই এখানে পাশে লিখতে পারি প্রমাণিত, প্রমাণিত। আশা করি তোমরা এই অঙ্কটি ভালোভাবে সবাই বুঝতে পেরেছ, আশা করি এটা তোমরা ভালো বুঝতে পেরেছ। যদি কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি পুরো অঙ্কটা বুঝতে পেরে থাকো অবশ্যই বুঝতে পারার জন্য অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, এবং অঙ্কটি বুঝতে পারার জন্য অবশ্যই একটা বন্ধুরা শেয়ার হয়ে যাবে, এবং যারা চ্যানেল নতুন এসেছো তাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে হবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। ওকে, এরপর চলে আসো 3 নম্বর অঙ্ক। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবার দেখো 3 নম্বর অঙ্কটি 6 এর দাগে 3 নম্বর অঙ্কটি যখন করবো তখনও কিন্তু আমরা এই যে এইটুকু আবার কিন্তু আমাদের করতে হবে, এটুকু যেহেতু তোমরা একবার বুঝে গেছো আশা করি এটুকু আর তোমাকে করতে হবে না, এটুকু তোমরা তুলে নেবে। দেখো এখানে 3 নম্বর আমরা যখন করবো এখানে 3 নম্বর দেবো আমরা, কত নম্বর দেবো 3 নম্বর দেবো। এই 3 নম্বর দেওয়ার পরে তোমরা কিন্তু এইটুকু আবার তুলে নেবে, এইটুকু আমি প্রথমেই বুঝেছি তাই এটা নিয়ে আর আসলে আলোচনা করবো না, তোমরা বুঝতে পারবে বা বুঝতে পেরেছো, তাই এইটুকু আলোচনা না করে আমি সরাসরি চলে যাচ্ছি 3 নম্বরে। তোমরা কিন্তু এখন এইটুকু তুলবে, অর্থাৎ 3 নম্বর অঙ্কটি করতে গেলে এইটুকু লাগবে, ঠিক আছে। তাহলে লিখবে এইটুকু তোলার পরে লিখবে এখন, তোলার পর কি লিখবে এখন।
এখন লেখার পর কি করবে, অঙ্ক তুলবে। কি আছে, ax প্লাস by, ax প্লাস by, কি আছে ভেরিয়েশন মানে কি বাই, কি আছে px প্লাস qy প্লাস কি আছে qy। ওকে, এবার দেখো সমান সমান চিহ্ন দেব। অঙ্কটা কি আছে, ax প্লাস by, ax প্লাস by, কি আছে px প্লাস qy, লিখলাম px প্লাস qy, সমান সমান চিহ্ন দেব। কি আছে a আছে, লিখলাম। কি আছে x আছে, x1 কি আছে py, লিখলাম py, চিহ্ন কি আছে প্লাস, দিব চিহ্ন প্লাস। কি আছে এখানে b, লিখবো আমরা b, আর কি আছে এখানে y, লিখবো y, অর্থাৎ by আছে by লিখলাম। এখানে কি আছে ax, a লিখলাম, x এর মান কি আছে py, py বসালাম। এখানে কি আছে প্লাস by, লিখলাম প্লাস py, যা আছে তাই। নিচে কি আছে px, লিখবো p, x মান কি আছে, x এর মান আছে দেখো py, লিখলাম py, চিহ্ন কি আছে প্লাস, by লিখবো by। এবার দেখো এখানে কি আছে y, এখানে আছে y, এখানে আছে y, লিখলাম y। এখানে কি আছে y যদি কমন নেই, কি আছে এখানে y, এখানে y, তাই y কমন নিলাম। এই apy থেকে y কমন নিলে কি থাকে ap। এই পাশে কেউ থাকবে না, এখানে পাশে কেউ আসবে না। apy থেকে y টা কমন নিয়েছি প্লাস, কি আছে by, by থেকে y কমন নিয়েছি, বাকি আছে কি b। এখানে কি আছে y, এখানে আছে y, তাই y টা কমন নিব, কমন নিলাম। p দেখো এখানে y কমন নিয়েছি, বাকি আছে p কি হয় p স্কয়ার প্লাস কি হয় প্লাস, এখানে কি আছে দেখো by, এখানে কি হবে qy হবে, কি আছে qy। দেখো p এখানে কি আছে, y কমন নিয়েছি, y কমন নিলে কি থাকে p কি হয় p স্কয়ার। এবার এখানে কি আছে প্লাস qy আছে, qy থেকে y কমন নিয়েছি, বাকি আছে কত q, বাকি আছে কত এখানে q। এবার দেখো এই যে q যে বাকি আছে, qটা লিখলাম। এবার এই y কেটে দিলাম, এই y কেটে দিলাম। এবার দেখো এই অঙ্কটির পাশে কি লেখা আছে, a, b, p, q, অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। তাহলে আমরা কি লিখতে পারি, এটা সমান সমান আমরা লিখতেই পারি। দেখো এই দেখো এখানে কি আছে x আর y কিছুই নেই, তাহলে আমরা সমান সমান লিখতে পারি ধ্রুবক। আমরা এখানে লিখবো ধ্রুবক, কি লিখবো ধ্রুবক। এই দেখো সমান সমান ধ্রুবক মানে দেখো আমাদের কি আছে ভেরিয়েশন চিহ্ন, তাই আমরা এখন কি লিখবো, অঙ্কের মধ্যে কি দেওয়া আছে দেখো ax প্লাস by, এই সমান সমান ধ্রুবক আসা মানেই আমাদের অঙ্কটি প্রমাণিত হয়ে গেছে। অঙ্ক কি প্রমাণিত হয়েছে, x প্লাস by, লিখবো আমরা ax প্লাস by, ভেরিয়েশন x প্লাস by ভেরিয়েশন, তার কি আছে px, লিখবো px, চিহ্ন কি আছে প্লাস প্লাস, কি আছে মানে qy, লিখবো আমরা qy। ওকে, তাহলে দেখো এটাও দেখো আমাদের প্রমাণিত হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কি লিখবে প্রমাণিত। আমরা ইতিমধ্যে দেখো 6 থেকে 3টি অঙ্ক শেষ করলাম। এবার আমরা চলে যাব 7 দাগে। দেখো 7 দাগে অঙ্কগুলি যথেষ্ট সহজ, শুধু তোমাদের একটু ধৈর্য সহকারে বুঝতে হবে। যদি কোথাও সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব পরের অঙ্কগুলিতে সেই সমস্যাগুলি সমাধান করে দিতে। ওকে, এবার দেখো আমরা 7 দাগের অঙ্কগুলি করব। দেখো 7 দাগের 1 নম্বর অঙ্কটি কি বলছে দেখো, বলছে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ভেরিয়েশন কি আছে ab। আমরা 7 1 নম্বর দেব, লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার ভেরিয়েশন কি দেওয়া আছে ab, লিখলাম ab। বলে প্রমাণ করতে বলছে a প্লাস b ভেরিয়েশন a মাইনাস b। ওকে, এবার দেখো কি লিখবো আমরা, সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি লিখবো কে, পাশে লিখবো ab। এবার দেখো এই ভেরিয়েশন চিহ্নটা উঠে গিয়ে, এই যে ভেরিয়েশন চিহ্নটা উঠে গিয়ে সমান সমান কি আসবে, তাই পাশে লিখবো আমরা, পাশে কি লিখবো যে কে সমান সমান কে অশূন্য ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক,
কে অশূন্য ভেদ ধ্রুবক। আমরা কি লিখবো এখানে? কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবার দেখো কি আছে, বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার কি আছে সমান সমান কে সাথে এবি কোন অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাই এবি টাইপ আসে কি হবে? এবি টাইপ আসে গুণ আছে, এই পাশে আসলে কি হবে? ভাগ। কি আছে এখানে? কি আছে? কে। এবি টাইপ এখানে গুণ আছে, এই পাশে আসলে কি হবে? ভাগ। সমান সমান কি আসবে? কে। এবার দেখো আমাদের যদি অঙ্কটি আর কি বলছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আমরা যদি যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করি তাহলে পাবো দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এবি, কোনো সূত্র আসবে না। কিন্তু আমাদের দেখো যদি আনতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার যদি নিয়ে আসি তাহলে দেখো আমাদের সূত্র আসতেছে। তাহলে সূত্র যদি আসে তাহলে লাগছে আমার 2ab, কিন্তু আমার কত আছে এখানে? ab আছে, তা আমাকে এখানে 2 আনতে হবে। এখানে 2 যদি আনতে হয় তাহলে আমরা কি করব? এই পাশেও 2 গুণ করব, আবার এই পাশেও 2 গুণ করব, মানে নিচে 2 লিখতে হবে, ab এর সাথে 2 গুণ। এবার কে দেখো নিচে কিছু নেমের কথা আছে, 1 আছে, এখানে কত আছে? 1 আছে। এই 1 এর সাথে কি করতে হবে? 2 গুণ করতে হবে। 1 এর সাথে যদি 2 গুণ করতে হয় 2 অক্ষে 2, তার মানে আমরা 2টা কোথায় গুণ করলাম? নিচে। এই 2টা কোথায় গুণ করলাম? নিচে। এবার নিচে করা মানে কি লিখতে হবে? আমরা এখানে উভয় পাশে ভাগ করে পাই। এই পাশে 2 ভাগ করলাম, এই পাশে 2 ভাগ করলাম। ভাগ করা মানে হচ্ছে 2টা এই পাশে নিচে বসবে, এই পাশেও নিচে বসবে। তাই লিখব উভয় পাশে 2 দিয়ে ভাগ করে পাই, 2 দিয়ে ভাগ করে পাই, উভয় পাশে 2 দিয়ে ভাগ করে পাই। এবার দেখো কি লিখবো আমরা? এখানে যোগ ভাগ প্রক্রিয়া যদি প্রয়োগ করি তাহলে কি দাঁড়াবে? প্রথমে কি আছে? স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার উপরে যেটা আছে, এর উপরে আছে সেটা কি নিচে আসবে, নিচে বসবে। স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস স্কয়ার উপরে আছে, তাই এটা প্রথমে উপরে বসলো, নিচে বসলো। নিচে যেটা আছে সেটা কি বসবে? মাইনাস হয়ে নিচে, আবার উপরে যখন যাবে সেটা প্লাস হবে। উপরে সেটা কি আসবে? প্লাস হবে। দেখো এ স্কয়ার প্লাস স্কয়ার উপরেও লিখেছি, আবার নিচেও লিখেছি। যোগ ভাগ প্রক্রিয়ার পদ্ধতিটাই হচ্ছে এরকম যে উপরে যেটা থাকবে সেটা উপরে বসবে, নিচেও বসবে। নিচে যেটা থাকবে সেটা মাইনাস হয়ে নিচে বসবে, প্লাস হয়ে উপরে বসবে। মাইনাস হয়ে যেমন নিচে বসলো, আবার প্লাস হয়ে কিন্তু উপরে বসলো। কোনটা বসলো? নিচে সংখ্যাটা বসলো। নিচে কি আছে? 2ab, এটা কি 2ab আছে, তাই 2ab কি হলো? মাইনাস হয়ে বসলো, আবার উপরে কি হলো? প্লাস হয়ে 2ab বসলো। ঠিক একই ভাবে এখানেও দেখো আমরা সমান সমান ডান পাশে কি লিখবো? উপরে কি আছে তাই কি এটা উপরে লিখবো, নিচেও লিখবো। 2টা নিচে আছে তাই 2টা কি লিখবো? মাইনাস 2 লিখবো এখানে, প্লাস 2 চলে যাবে উপরে। এখানে আমরা কি পাশে কি লিখবো? যে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই। যোগ ভাগ প্রক্রিয়া বা পদ্ধতি প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। ঠিক আছে। এরপর দেখো কি আছে এখানে? এখানে দেখো আমরা যদি সূত্র প্রয়োগ করি এটা পাবো a প্লাস বি স্কয়ার সূত্র। দেখো এটা যদি আমরা লিখি তাহলে পেতে পারি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab স্কয়ার মাইনাস 2ab, তারপর কি আছে? স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। যদি সাজিয়ে লিখি, দেখো যদি সাজিয়ে লিখি আমরা এটা পাবো a প্লাস বি স্কয়ার সূত্র, আর এটা পাবো কি? a মাইনাস বি স্কয়ার সূত্র। আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি জানি? স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর স্কয়ার মাইনাস a মাইনাস বি সূত্র কি জানি আমরা? স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। a প্লাস বি স্কয়ার সূত্র কি জানি? স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আবার a মাইনাস বি স্কয়ার সূত্র কি জানি আমরা? স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। অর্থাৎ দেখো আমরা এখানে কি পেয়েছি? স্কয়ার প্লাস স্কয়ার প্লাস স্কয়ার প্লাস 2ab স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস 2ab। অর্থাৎ আমরা একদিক দিয়ে a প্লাস বি স্কয়ার সূত্র পেয়েছি, অন্য দিক দিয়ে আবার নিচে a মাইনাস বি স্কয়ার সূত্র পেয়েছি। তাই আমরা লিখতেই পারি এখানে, লিখতে পারি কি লিখবো? a প্লাস বি হোল স্কয়ার, লিখবো আমরা নিচে a মাইনাস বি হোল স্কয়ার। দেখো এই সূত্রটা যদি আমরা সাজিয়ে লিখি কি লিখতে পারি? এটা আমরা লিখতেই পারি কি? স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার।
তাহলে এটা কার সূত্র? a প্লাস b হোল স্কয়ার সূত্র। এটা কার সূত্র? a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে কি আছে? a প্লাস b হোল স্কয়ার এটা, a মাইনাস b হোল স্কয়ার সূত্র এটা, তাই তো? তাহলে আমরা সূত্রগুলি বসালাম। এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র। এবার সমান সমান কি আছে দেখো, k প্লাস 2, এখানে কি আছে? k মাইনাস 2। এবার দেখো a প্লাস b হোল স্কয়ার, এখানে আছে কি আছে? a মাইনাস b হোল স্কয়ার। আমরা লিখতে পারি a প্লাস b, লিখতে পারি a মাইনাস b। এখানে কি লিখবো? এটা হলো, এটা হচ্ছে স্কয়ার, এটা স্কয়ার, তার মানে হলো স্কয়ার লিখতেই পারি। সমান সমান লিখবো কি? k প্লাস 2, এখানে লিখবো k মাইনাস 2। ওকে, এবার দেখো বা লিখতে পারি a প্লাস b বাই a মাইনাস b সমান সমান দেখো a স্কয়ারটা উঠে গিয়ে a স্কয়ারটা উঠে কি আসতে পারে? প্লাস মাইনাস রুট ওভার k প্লাস 2, এখানে আসবে k মাইনাস 2। এবার দেখো এইটুকু কি সংখ্যা? এইটুকু জানি আমরা ধ্রুবক পদ। এইটুকু কি আছে দেখো, এই যে এইটুকু যাচ্ছে ধ্রুবক। তাহলে আমরা এখন লিখতেই পারি, কি লিখতে পারি? সুতরাং লিখতে পারি, সুতরাং বা লিখতে পারি, কি লিখবো? a প্লাস b সমান সমান a প্লাস b সমান সমান এটুকু কি? এটুকু আমরা জানি ধ্রুবক, তাই লিখবো আমরা ধ্রুবক। আচ্ছা ধ্রুবক। তারপরে কি আছে? a মাইনাস b নিচে আছে, তাহলে a মাইনাস b টা এখানে কি আছে? যদি পাশে চলে যায় তাহলে উপরে চলে যাবে, তাহলে লিখবো এখানে a মাইনাস b। দেখো তাহলে আমরা কি করলাম? a প্লাস b লিখলাম, a প্লাস b। এবার এইটুকু কি আছে? এইটুকু হচ্ছে ধ্রুবক পদ, তাই আমরা এইটুকু সমান সমান লিখলাম, ধ্রুবক লিখে নিলাম। a মাইনাস b টা কি করলাম? ধ্রুবকের পাশে লিখে দিলাম। এবার তোমরা প্রত্যেকে জানো সমান সমান ধ্রুবক মানে কি? তোমরা প্রত্যেকে জানো সমান সমান ধ্রুবক কথার অর্থ হচ্ছে ভেরিয়েশন চিহ্ন। যখন ভেরিয়েশন চিহ্নটা উঠে যাবে তখন সমান সমান ধ্রুবক চলে আসবে। আবার ঠিক যখন এই সমান সমান ধ্রুবকটা উঠে যাবে তখন কি ভেরিয়েশন চিহ্নটা চলে আসবে। তাই এখানে লিখবে a প্লাস b ভেরিয়েশন a মাইনাস b। তাহলে দেখো আমাদের কি প্রমাণ করতে বলছে? a প্লাস b ভেরিয়েশন a মাইনাস b। লিখলাম a প্লাস b ভেরিয়েশন a মাইনাস b। এটা কি আসলো? প্রমাণিত। তাহলে আশা করি তোমরা প্রত্যেকে অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর দেখো আমরা 7 দাগে 2 নম্বর অঙ্ক করব। যদি কোথাও কারো সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। পরবর্তী অঙ্ক যখন নিয়ে আসবো তখন সেখানে সেই সমস্যাটা তোমাদের আলোচনা করে দেব, ঠিক আছে? এরপর দেখো আমরা করব 7 দাগের 2 নম্বর অঙ্কটি। এবার দেখো 7 দাগের 2 নম্বর অঙ্কটি আমাদের কি বলছে? কথা আছে 7 দাগের 2 নম্বর অঙ্ক x কিউব প্লাস আছে y কিউব, কি আছে? ভেরিয়েশন। লিখলাম ভেরিয়েশন s কিউব মাইনাস কি আছে? y কিউব। দেখো ঠিক একই রকম ভাবে আমরা করব। কিভাবে? কি লিখবে? s কিউব প্লাস y কিউব বানা দিয়ে তোমরা সুতরাং দিতে পারো। ভেরিয়েশন চিহ্নটা উঠে কি আসবে? সমান সমান এবং তার সাথে ধ্রুবক কি আসবে? k। পাশে কি লিখবে? s কিউব মাইনাস y কিউব। এবার কি লিখবে? বা x কিউব প্লাস y কিউব। এবার দেখো এই যে s কিউব মাইনাস y কিউব এর পাশে গুণ অবস্থা আছে, যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? সেটা ভাগ হয়ে যাবে, তাই বসবে নিচে s কিউব মাইনাস y কিউব সমান সমান কি আছে? k। এবার দেখো সমান সমান কি আছে এখানে? k। এবার কি লিখবে? বা দেখো এখানে যদি আমরা যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করি তাহলে কি পাবো? s কিউব প্লাস y কিউব। এবার নিচে চলে আসবে কি? s কিউব প্লাস y কিউব। এবার দেখো এখানে আর কিছু করা যায় না বলে আমরা কি করলাম? যোগ ভাগ প্রক্রিয়া পদ্ধতিটাকে নিয়ে আসবো। তার উপরে যা আছে সেটা উপরে বসালাম, নিচে বসালাম। নিচে যেটা আছে সেটা নিচে মাইনাস হয়ে বসবে s কিউব। এই মাইনাসটা এটার সাথে গুণ হয়ে যাবে, তাই মাইনাস মানে কি হবে? প্লাস y কিউব লিখলাম। এবার দেখো ঠিক উপরে যখন যাবে তখন প্লাস হয়ে যাবে, প্লাস লিখলাম, প্লাস হলো। এবার দেখো এই চিহ্নটা কি? মাইনাস, এই চিহ্নটা কি হবে? প্লাস। তা মাইনাস মাইনাস কি হয়? প্লাস। এখানে যাবে তখন কি হবে? এখানে প্লাস আসবে, তাহলে প্লাস কি হবে? s কিউব প্লাস মাইনাস কি হবে? মাইনাস y কিউব সমান সমান। দেখো ঠিক একইভাবে k এর উপরে কিছু নেই মানে 1 আছে, তাই এখানে তোমরা লিখে দেবে। কি লিখবে এখানে? k উপরেও k নিচেও k,
নিচে লিখবে -1, পাশে লিখবে উপরে +1। এখানে আমরা কি লিখবো, লিখবো কে অশূন্য ভেদ ধ্রুবক। আর এখানে কি লিখবে, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। এখানে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই। এবার দেখো কি আছে, এখানে y প্লাস y কিউব মাইনাস y কিউব কেটে দিলাম, প্লাস x কিউব মাইনাস y x কিউব কেটে দিলাম, প্লাস y কিউব মাইনাস y কিউব কেটে দিলাম, প্লাস s কিউব মাইনাস s কিউব কেটে দিলাম। এবার দেখো কি আসবে, বা এখানে আছে একটা s কিউব, এখানে আছে একটা s কিউব, তাহলে আসতেছে দুটো x কিউব। নিচে দেখো কি আসতেছে, একটা y কিউব একটা y কিউব, দুটো y কিউব আসতেছে, সমান সমান কি আছে k প্লাস 1 আসতেছে k মাইনাস 1। এই দুই দুই কেটে দিলাম, তাহলে এখানে আসতেছে x বাই y এর s বাই y লিখলাম, s বাই y, এই এখানেও কিউব আছে, এখানেও কিউব আছে, তাই আমরা এখানে হোল কিউব দিয়ে দিলাম, সমান সমান কি আসবে k প্লাস 1, এখানে কি লিখবো k মাইনাস 1। দেখো এখানে কি আছে k প্লাস 1, এখানে কি আছে k মাইনাস 1। দেখো k মাইনাস 1 যদি এখানে আসে k প্লাস 1 আর কি আছে k মাইনাস 1। এবার দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি k প্লাস 1 k মাইনাস 1, এখানে লিখলাম এটা। এবার তোমরা এখানে এটা অন্য একটা লেটার তোমরা ধরে নিতে পারো বা না ধরলেও হবে। এবার কি লিখবে দেখো s কিউব, এখানে কি আছে কিউব আছে, তো কি আছে কিউবটা আছে, কিউবটা আমরা তুলে দেবো, তাহলে কি আসবে x বাই y সমান সমান এই কিউবটা কি আসবে k প্লাস 1 বাই k মাইনাস 1 ব্র্যাকেটে রেখে আসতে পারে 1/3। এই কিউবটা আসলো কি এখানে 1/3। এবার দেখো তোমরা আমাদের কি করতে বলছে, আনতে বলছে s প্লাস y, s প্লাস y কিন্তু কি আনতে বলছে, দেখো s কিউব মাইনাস x প্লাস y, x প্লাস y রিলেশন x প্লাস y এটা আনতে বলছে। এটা যদি আমরা যোগ ভাগ প্রক্রিয়া এখন করি তাহলে কিন্তু আমাদের যোগ ভাগ প্রক্রিয়া করলে কিন্তু চলে আসতেছে। ওকে, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করলে কিন্তু আমাদের চলে আসতেছে। তাহলে আমরা কি করতে পারি, এখন এটা করবো আমরা, বা দেখো x উপরে x লিখবো, নিচে x লিখবো, তারপর চিহ্ন কি আছে এখানে y আছে, এখানে নিচে নিচে মাইনাস y, এখানে কি লিখবো প্লাস y হয়ে গেল। এবার দেখো সমান সমান এটা যোগ ভাগ প্রক্রিয়া দেখো এখানে হয়ে গেল, উপরে x আছে তার x টা উপরে লিখলাম, নিচে লিখলাম, y আছে নিচে নিচে লিখলাম মাইনাস, উপরে কি উপরে হলো কি প্লাস, তাই এটা কি যোগ ভাগ প্রক্রিয়া। তো এখানে কি আছে দেখো, এখানে আমরা কি লিখবো, এখানে আমাদের দেখো এখানে ধরে নাও এটা টোটালটা যদি আমরা একটা ভগ্নাংশ ধরি, এটা নিচে ধরে নাও আমি 1 করলাম, তাহলে আমার কি আসতেছে k প্লাস 1 k মাইনাস 1, এখানে কি আসতেছে 1/3। আবার ঠিক একইভাবে 1/3 k প্লাস 1 k মাইনাস 1, এটা আমরা ধরলাম কত 1/3। দেখো এখানে যা আছে, দেখো এটা যা আছে আমরা এটা যোগ ভাগ প্রক্রিয়া করলাম, উপরে কি ধরলাম টোটালটাকে আমরা ধরলাম, দেখো k প্লাস 1 k মাইনাস 1টাকে আমরা উপরে লব ধরে নিলাম আর নিচে 1টাকে আমরা হর ধরে নিলাম। তাহলে দেখো 1টা নিচে কি আসতেছে মাইনাস হয়ে, এখানে আসতেছে প্লাস হয়ে, পাশে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই। এবার দেখো এখানে কিন্তু তোমরা যে অন্য একটা লেটার ধরতে তাহলে এখানে কিন্তু অনেকটা ছোট হয়ে আসতো, অন্য যদি লেটার ধরতে ধ্রুবক পদ হিসাবে অন্য একটা লেটার ধরলে অনেক ছোট হয়ে আসতো। ঠিক আছে, আমরা দেখো এখন আমরা এখানে লিখতে পারি এই টোটালটাকে, দেখো এই টোটালটাকে একটা ধ্রুবক পদ, এখানে দেখো x বা y কোনো কিছু নেই, টোটালটা ধ্রুবক পদ, তাই আমরা লিখতে পারি এখন x প্লাস y সমান সমান কি লিখতে পারি ধ্রুবক। এটা কি দেওয়া আছে দেখো টোটালটা কি আছে ধ্রুবক, পাশে দেখো এটা কি আছে x মাইনাস y, x মাইনাস y টা কোথায় আসবে এখানে চলে আসবে। এবার দেখো এই সমান সমান ধ্রুবক উঠে গিয়ে কি আসবে ভেরিয়েশন চিহ্ন, সুতরাং x প্লাস y ভেরিয়েশন x মাইনাস y। এবার দেখো আমাদের x প্লাস y x মাইনাস y দেখো আমাদের মিলে গেছে। তাহলে আমাদের এটা ভেরিয়েশন এটা আমরা কিন্তু প্রমাণ করে দিলাম। তাহলে এটা কি লিখবে, পাশে লিখবে প্রমাণিত।
তাহলে দেখো এইমাত্র আমরা 6-এর দাগের এবং 7-এর দাগের অঙ্কগুলি শেষ করলাম। আশা করি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই অধ্যায়ে প্রতিটি অঙ্কই তোমাদের দেওয়া আছে আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে, এবং তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। এছাড়াও আর অন্য ভিডিও পেতে হলে তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে হবে। আপাততভাবে এই অঙ্কটি করতে থাকো। আগামী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।